মানুষ ঠিকই বলে, জ্ঞানীরা যেখানে থেমে যায় মূর্খরা সেখানে এগিয়ে যায়। ওয়ালাইকুম। এটা কি আপনি বলতে চাচ্ছেন আমি ভুলে গেছি আর আপনি সেটা কারেকশন করে নিয়ে আসছেন? চিটার বাটপাররা মিথ্যা কথা বলে সেটা সহ্য করা যায়, কিন্তু আপনার মতো বুঝুন মার্কা মানুষ যদি মিথ্যা কথা বলে সেটা আসলে কাকে তুমি মূর্খ বলছিস? মূর্খকে মূর্খ বলবো না তো কি বলবো? তুই কি জানিস বা জাপান থেকে ইঞ্জিনিয়ারিং করে এসেছে? শুধু তাই না, ও জাপানের ইউনিভার্সিটিতে শিক্ষকতার সুযোগ পেয়েছে, কিন্তু বাবা মাকে দেশে রেখে ও বিদেশে থাকতে চায়, তাই দেশে চলে এসেছে। এসব তুমি কি বলছো বলো? যা শুনতে তাই বললাম। আমি তাদের বাজার টানা রেখে না করতে ঠিক আছে, আসসালামু আলাইকুম। বাই। ছি 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 মাঝেদার, তোমার মধ্যে মানবিকতা বলতে কিছু নেই। বাসার একজন মেহমানকে পাঠিয়েছো তুমি বাজার করতে, বাসা থেকে দারোয়ান ড্রাইভার এরা কেউ ছিল না? বাবা শুধু তাই না, মা আরো একদিন ওনাকে দিয়ে জুতা সেলাই করতে পাঠিয়েছে। হোয়াট? সুতরাং যা বলছো তা সত্যি? তুমি এত রিয়াক্ট করছো না? আমার ভাবতে অবাক লাগছে, তোমার মন মানসিকতা এরকম নিচু হয় কি? গ্রামের একটা অশিক্ষিত ছোট লোক ছেলে তুমি আমার সঙ্গে রাখতে চাচ্ছো? কাকে তুমি ছোট লোক বলছো? আর মোটেও ছোট লোক। ছোট লোক না হলে ঢাকা এসে থাকার জায়গা পায় না কেন? রিক্সা ভাড়া দেওয়ার জন্য টাকা থাকে না কেন পকেটে? বিজনেসের লসের কথা শুনে গ্রাম থেকে ছুটে এসে ও আমাকে কোটি টাকা চেক দিয়েছে। যেই ছেলে আমার অনুরোধে 5 স্টার হোটেলে না থেকে আমার